একটা দুর্দান্ত লাঞ্চ বক্স বা টিফিন বক্স রেসিপি ইজিলি বানিয়ে ফেলতে পারবে খুব সহজ উপায়ে। ডালিয়া দিয়ে বানাচ্ছি বলে একদম ল্যাটে হবে না, ঝরঝরে হবে, নরম তুলতুলে হবে। আর টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে দেওয়ার পরেও সেটা কিন্তু খুব নরম আর টেস্টি থাকবে। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য। ঠান্ডা জলেও সয়াবিন সেদ্ধ করে নেওয়া যায়, তাই আমি এখানে গরম জল নিয়ে নিচ্ছি, প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম সয়া বড়িগুলো, আর এটাকে হাই ফ্লেমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব, দিয়ে ভালো করে জলটা নিংড়ে নেব। এটাই হচ্ছে প্রথম স্টেপ। চলো এবার ঝটপট করে এটা ছেঁকে নিই। সয়া বড়ি অনেকে আবার ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে করে, আমার ওটা পছন্দ নয়, কেননা একটা অদ্ভুত স্মেল আসবে। এটা যত ভালো করে নিংড়ে ভালো করে ধোবে তত সুন্দর এটার টেস্টটা আসবে, তত মশলাটা ভালোভাবে ঢুকবে। এই যে আমি এইভাবে একদম জলটা নিংড়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করার পালা। ম্যারিনেট করার আগে বলে দিই, এটা আমি কিন্তু সুগার ফ্রি ভাবে বানাচ্ছি, মানে আমি স্টিভিয়ার গুঁড়ো ইউজ করেছি, তোমরা চিনি দিতেই পারো। প্রথমেই দিয়ে দিয়েছি একটু হিং, একটু শাহি গরম মশলা, একটু স্বাদ মতন লবণ, আর এখন দিয়ে দিচ্ছি এই যে স্টিভিয়ার গুঁড়ো, একদম হাফ চামচ মতন। এই হাফ চামচ মানে 1 চামচ চিনির সমান কিন্তু এটার টেস্ট। দিয়ে দিলাম, ভালো করে এবার হাতে করে মাখিয়ে নেব। যারা চিনি দেবে তারা কিন্তু 1 চামচ চিনি দিলেই হলো। এরপরে এটাকে ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখলাম। এরপর প্রয়োজনীয় সবজিগুলো কেটে নেব। তোমরা শীত যখন পড়বে তখন তোমরা ব্রকলি ইউজ করতে পারো, আমি এটা গরমেই করছি, গরমে তো বাজারে বেশি ব্রকলি আসে না, তো আমি গরমেই করছি। তাই আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, ব্রকলি নিয়ে নিই। গাজরটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কাটবো, মানে বাইট সাইজ করে কাটবো, খুব বড় বড় করে কাটবো না। আর যেহেতু লাঞ্চ বক্স বা টিফিন বক্স রেসিপি, তাই ঝটপট যাতে চামচে করে উঠে আসে, স্পুনে উঠে আসার মতন সাইজ করলে তবেই সেটা সেদ্ধও তাড়াতাড়ি হবে, আর যে খাবে তার খেতেও সুবিধা হবে, আর সেদ্ধও হবে তাড়াতাড়ি। এই এতগুলো টিপসের মানে এই এতগুলো কারণের জন্যই কিন্তু এইভাবে কাটছি। এইভাবে পুরো একটা গাজর আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা বেল পেপার, রেড বেল পেপার এখানে নিচ্ছি। যারা ক্যাপসিকাম ব্যবহার করতে চাও করতেই পারো, আমি এখানে রেড বেল পেপারটাই নিয়েছি। তবে আমি এখানে একটা জিনিস বলে রাখি, ক্যাপসিকামের একটা ঝাল ঝাল সেন্ট আছে, কিন্তু রেড বেল পেপারের কিন্তু সেই সেন্ট নেই। এটার মধ্যে একটা মিষ্টত্ব আছে, পোলাওয়ের সাথে কিন্তু খুব মানিয়েছিল। তাই যদি 2 রকমই দিতে পারো খুবই ভালো হয়। আমি এখানে হাফ মতন নিয়ে নিয়েছি রেড বেল পেপার। আমি এখানে যে পরিমাণে সবজি কাটছি সেটা কিন্তু 4 জনকে টিফিন বক্স বা লাঞ্চ বক্সে দেওয়ার মতন সবজি কাটছি। এই যে আমার হাতের মুঠোর 1 মুঠো নিয়ে নিয়েছি বিনস, এটাকে একদম কাঁচা লঙ্কার মতন করে কুচো করে নেব। যত সুন্দর মিহি করে কুচোনো হবে সেদ্ধও তাড়াতাড়ি হবে, কেননা বিনস একটু শক্ত সবজি, বড় বড় করে কাটলে কিন্তু তখন সেই আলাদা আলাদা করে ছেঁকে ছেঁকে ভেজে তুলতে হবে। এখানে কিন্তু আমি এমনভাবেই করেছি, মানে 1 পট মিলের মতনই করেছি, খুব সহজ। একটিবার শিখে নাও, বারবার করবে আর বারবারই ফরমায়েশ আসবে যে প্লিজ আরেকবার বানিয়ে দাও, প্লিজ আরেকবার বানিয়ে দাও। এটা একদম হলপ করে বলতে পারি। আর নিয়ে নিয়েছি এই মিডিয়াম সাইজের একটা আলু। এবার যারা আলু দিতে না চাইছো না দিতেই পারো, তাতে কোনো স্বাদের ফারাক হবে না। তবে বাচ্চাদের টিফিনে দিলে আলুটা দেয়া ভালো, ওরা তো একটু আলু খেতে ভালোই বাসে। তবে আলু যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই গাজরের মতো অত মিহি বাইট সাইজ করে কাটবো না, একদম ডুমো ডুমো চারকোনা চারকোনা করে কেটে নিয়েছি। আর পোলাওটা আমি এখানে নিরামিষ করেই করছি, তাই অনেকটা পরিমাণ আদা নিয়েছি। এখানে আমি যেহেতু 4 জনের জন্য পোলাও করছি, তাই ওখানে 1 ইঞ্চি আদা কেটে নিয়েছি। আর সামান্য একটু মনে হলো একটু দিলে ভালো হয়, কেননা পোলাওয়ে তো আদার সেন্টটা খুবই খুবই ভালো লাগে। এই যে আমার সমস্ত জোগাড় প্রায় কমপ্লিট, সবজি কাটা হয়ে গেল, সমস্ত গুছিয়ে নিলাম। এরপরে চলো আদাটাকে ভালো করে গ্রেট করে নিই। আমি বলবো আদাটা এখানে গ্রেট করেই দেবে, গ্রেট করে দিলে পোলাও একটা
দারুণ স্বাদ আসে। যদি বেটে দাও কেমন একটা তরকারির মতন হয়ে যাবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। যেহেতু বলছি এটা 1 পট মিল, মানে এর সাথে কোনো সবজি দেওয়ার প্রয়োজনই পড়বে না, যেহেতু এটাই একদম ফুল ফ্লেজেড একটা পুরো হোলসাম মিল। এই জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করছি বা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেগুলো প্লিজ তোমরা মেনে চলো। একদম অ্যাজ ইট ইজ আমি যে টেস্টটা পেয়েছি সেটাই তোমরা পাবে। এই যে আমি এখানে 1 ল্যাডার 2 ল্যাডার মতন নিয়ে নিলাম। হুইট ডালিয়া নিয়েছি, গণেশের খুব ইজিলি পেয়ে যাবে বাজারে। এবার এই ডালিয়াটা আমি জল দিয়ে ধোবো না, খুব ভালো করে ক্লিন একটা কাপড়ের মধ্যে এরকম ভালো করে মানে বাইরের যে ডার্টসগুলো আছে মুছে ফেলবো। তোমরা অনেকে ভাবছো যে ধুয়ে নিলে ভালো হতো, কিন্তু দেখবে আমরা গোবিন্দভোগ আতপ চালও কিন্তু এইভাবে মুছে নিয়েই করি। ধুয়ে নিলে কিন্তু সেন্টটা কমে যাবে। যদিও বা এই ডালিয়াতে কোনো সেন্ট নেই, এখানে আমি ধুয়ে কেন নিচ্ছি না তার কারণটা আমি বলে দিচ্ছি। এই যে ভালো করে মুছে নিলাম। এরপর একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ এই মশলা কটা একটু ক্রাশ করে নিই। গোলমরিচ, এলাচ, লবঙ্গ পরিমাণটা অবশ্যই দেখতে পাচ্ছ। এটাকে এভাবে ক্রাশ করে নিলে কি হবে বলো তো, গোটা গোটা মুখে পড়বে না। অনেকেরই বিরক্ত লাগে, এটা আমি জানি। পোলাওতে বলো, বিরিয়ানিতে বলো, গোটা গোটা গরম মশলা মুখে পড়লে সবারই বিরক্ত লাগে। তো এটা এইভাবে মশলার প্রিপারেশনটা পুরো করে সরিয়ে রাখলাম। এরপরে আমি এটাকে সময় নিয়ে ভাজবো। কিভাবে ভাজবো? একদম লো ফ্লেমে সময় নিয়ে 5 মিনিট মতন সময় লেগেছিল আমার। আর এটা এখন দেখতে চালের মতন লাগছে, তো যখন ভাজা হয়ে যাবে দেখবে অনেকখানি চাল ভাজার মতন লাগবে। এই দেখো, এটাই হচ্ছে সাইন। আর সেন্টটাও কিন্তু সেই রকমই আসবে। এর থেকে বেশি লাল লাল করবে না, তাহলে কিন্তু পোলাওটা টেস্ট একদম বাজে হয়ে যাবে। ওই অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটই লেগেছিল, লো ফ্লেমে, একদম লো ফ্লেমে। এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর সবজিগুলো আলাদা করে ভেজে তুলবো না, একবারেই বানাবো। এই যে তেজপাতা দিয়ে দিলাম, ক্রাশ করে রাখা গোলমরিচ, গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে সাথেই আলুটা আগে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দাও, সুন্দর সুবাসে একদম ঘর ভরে যাবে। কিছুক্ষণ পরে দিয়ে দাও গাজরটা, বেশি সময় নিও না, কেননা গাজরও শক্ত সবজি, বিনসও শক্ত সবজি। তিনটেই প্রায় 19-20 করে ভাজা হতে সময় লাগবে, মানে প্রায় একই টাইমই লাগবে এগুলো ভাজা হতে। এবার হাই ফ্লেমে সুন্দরভাবে ভাজা করতে থাকো। আমি কিছু মটরশুঁটি শীতের সময় প্রিজার্ভ করে রেখেছিলাম, সেটাই ফ্রিজ থেকে কয়েকটা বার করে আনলাম, করে এনে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাটা। সমস্তটা এবার একসাথে ভাজা ভাজা হবে। মানে এই সেন্টেই কিন্তু বাড়ির মানুষগুলো জিজ্ঞেস করবে যে আজকে কি বানানো হচ্ছে স্পেশাল। মানে এতটাই টেস্টি সেন্ট, আর খেতে যা অসাধারণ কি বলবো। যদি চিনি দিয়ে করো সেটা তো একটু মানে আনহেলদি হয়ে যায়, তাই আমি এখানে একটু হেলথের দিকটা ভেবেছি। অনেকে বলবে তেল তো ভালোই দিয়েছো, কিন্তু তেল যতই দিই না কেন চিনিতে কিন্তু ক্ষতিটা তেলের থেকেও বেশিই করে। আর এই তেলটা তো মানে 4-5 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, কেননা এটা 4-5 জনের মতনই ডালিয়া মানে খিচুড়ি বলতে চাইছি, ডালিয়া পোলাও, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম টেস্ট। সবজিগুলো যখন এরকম হয়ে হয়ে এসেছে তখন দিয়ে দাও ম্যারিনেট করে রাখা সয়া বড়িগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ওই ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দাও, আর ক্যাপসিকামটা দিয়ে দাও। ক্যাপসিকামটা শেষে কেন দিলাম না, আমি চাই না যে ওগুলো ভাজা হয়ে পোলাওয়ের সাথে গলে যাক, তাই ডালিয়াটা দিলাম। এবার একদম মানে লোতে করে দেব ফ্লেমটা, হাই কিন্তু রাখবো না, লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করব। সাথে কিন্তু গরম জল দেব। কিভাবে দেব গরম জলটা বলে দিই। 1 নম্বর কথা, গরম জলটা টকবগে গরম জল হতে হবে। আর 2 নম্বর কথা, মানে পোলাওটাতে জল দেওয়ার পর যেন 1 ইঞ্চি মতন জল উপরে থাকে, কেননা পোলাও খুব তাড়াতাড়ি, ডালিয়া খুব তাড়াতাড়ি মানে জলটা সোক করে নেয়। এবার জলটা দেওয়ার পর কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। ঠিক 5 মিনিট পরে দেখো কতখানি জল টেনে নিয়েছে, দেখে মনে হচ্ছে হয়েই গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে জলের আন্দাজটা বুঝে নাও, আর লবণটা টেস্ট করে নাও যে কীরকম
লবণের তাকটা রয়েছে, কেননা এটাই শুধু খাওয়া হবে, এটার সাথে তো কোনো সবজি পড়বে না, তাই জিনিসটা যেন একদম টেস্টি হয় সেই দিকে নজর রাখতে হবে। এবার দিয়ে দিলাম ঘি আর একটু স্বাদ মতন লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দমে যাবে 7 থেকে 8 মিনিটের জন্য, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালিয়া পোলাও। মানে এই ডালিয়া পোলাওটা কেন হেলদি সব দিক দিয়ে বলছি, আমরা যদি ডাল ভাত তরকারি আলাদা আলাদা করে করি তাহলে তরকারি বাবদ কিন্তু যথেষ্ট তেল ইউজ হয়, কিন্তু এই ডালিয়া পোলাও 1 পট মিল একবারেই দারুণ হচ্ছে। এই দেখো আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, কেন বলো তো, এই শেষ অংশটুকুতে যাতে একটু ধরে না যায়, ডালিয়াটা যাতে ঝরঝরে হয়। এই যে আমাদের ডালিয়া কমপ্লিট। এরপর আমি একটা টিপস দিচ্ছি, এটা একটা বড় থালাতে ছড়িয়ে রাখবে, আর এইভাবে ছড়িয়ে রাখবে আর একটা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবে। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। দেখো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছিল। এই দেখো, দেখেই বুঝতে পারছো কতটা টেম্পটিং, কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপি সকলেরই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার স্বাতি হোম কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকে আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো।